হ্যালো বন্ধুরা, টেকে ফাংশনে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ফুল ভেরিফাইড ট্রান্সফারওয়াইজ অ্যাকাউন্ট তৈরি করা যায়। ট্রান্সফারওয়াইজ অ্যাকাউন্ট তৈরি করার আগে আমাদের কিছু জিনিস রেডি করে নিতে হবে, তাহলে আমরা স্মুথলি অ্যাকাউন্টটি তৈরি করতে পারবো। যেমন ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি, তারপরে ব্যাংক স্টেটমেন্ট। অনেকেই আবার ব্যাংক স্টেটমেন্টটা বোঝে না। আমাদের যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাংকের একটা স্টেটমেন্ট নিয়ে নিতে হবে, এবং ওই ব্যাংকে যে অ্যাড্রেস আছে অ্যাকাউন্ট তৈরি করার সময়ও কিন্তু সেম অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমরা ব্যাংক স্টেটমেন্টের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে পারবো। তো বন্ধুরা, এরপরেও আমি কিছু ইনফরমেশন দেব, যে ইনফরমেশনগুলো এই অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ফিরছি জাস্ট একটি ইন্ট্রোর পরে। বন্ধুরা, ওয়াইজ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা ফার্স্ট অফ অল একটি ওয়েব ব্রাউজার ওপেন করব। ওয়েব ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করব www.wise.com। এই অ্যাড্রেসটি টাইপ করার পর আমরা কিবোর্ড থেকে ইন্টারফেস করব। অ্যাড্রেসটি টাইপ করে ইন্টারফেস করলেই আপনারা ওয়াইজের ইন্টারফেসে চলে আসবেন। এটাই হচ্ছে ট্রান্সফারওয়াইজ বা ওয়াইজের ইন্টারফেস। সাইন আপ করার জন্য এখান থেকে আমাদের গেট স্টার্টে ক্লিক করতে হবে অথবা রেজিস্টারে ক্লিক করতে হবে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিও ডিসক্রিপশন থেকে আমার রেফার লিঙ্কে ক্লিক করে সাইন আপ করার জন্য, তাহলে আপনিও বেনিফিটেড হবেন এবং আমিও বেনিফিটেড হব। এখন আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং লেখা থাকবে ক্রিয়েট ইয়োর ওয়াইজ অ্যাকাউন্ট। ওকে, এখানে আপনার ইমেইলটি ইনপুট করতে হবে। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে। তারপর এখান থেকে বিজনেস অর পার্সোনাল এটা সিলেক্ট করতে হবে। আমি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করব। বিজনেস অ্যাকাউন্টের জন্য যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস আমার নেই, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, এই জন্য পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কান্ট্রি। ওকে, কান্ট্রি ডিফল্ট বাংলাদেশ নিয়েছে। এরপর কন্টিনিউ। এরপর হচ্ছে ফোন নাম্বার। এখানে আমার ফোন নাম্বারটি ইনপুট করতে হবে। ফোন নাম্বার ইনপুট করে সেন্ড ভেরিফিকেশন কোড অপশনে ক্লিক করলে ভেরিফিকেশন কোড ফোন নাম্বারে চলে যাবে। তারপর ভেরিফিকেশন কোডটি ইনপুট করতে হবে। তারপর এখান থেকে সাবমিট ক্লিক করতে হবে। এবার 9 ডিজিটের পাসওয়ার্ড সেভ করতে হবে। এবার কন্টিনিউ। জাস্ট রেজিস্টার হলো। এবার আমাদের ডকুমেন্ট সাবমিট করে অ্যাকাউন্টটি ফুলফিল ভেরিফাই করতে হবে। এবার আমরা এখান থেকে এটা ক্লিক করি। জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমরা দেখলাম। ওকে, এবার এখান থেকে আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর আমাদের সব কিছু ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের ইমেইল কনফার্ম করতে হবে। সেন্ড ইমেইল ভেরিফিকেশন। এবার কিন্তু আমরা ভেরিফিকেশন কমপ্লিট করব। মানে ভেরিফিকেশন করার জন্য যতগুলো স্টেপ আছে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব এবং একে একে কমপ্লিট করব। ওকে, আমি আমার ইমেইলটি ভেরিফাই করে নিই। ওকে, ফাইনালি ভেরিফাইড। ইমেইল ভেরিফাই হয়ে গেল। এবার এখানে আমার অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। যার নামে অ্যাকাউন্ট হবে তার সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। একটা জিনিস আপনাদের একটু কনফার্ম করেই বা একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যদি একটা অ্যাড্রেস থাকে এবং আপনি যদি নতুন কোনো অ্যাড্রেস দিতে চান এখানে, তাতে কোনো সমস্যা নাই। আপনি ডিফারেন্স অ্যাড্রেস দিলেও কোনো প্রবলেম নাই, সেম অ্যাড্রেস দিলেও কোনো প্রবলেম নাই। শুধুমাত্র একটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে, আপনি এখানে যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসের সাথেই আপনি পরে যে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করবেন বা ইউটিলিটি বিল সাবমিট করবেন, সেই ইউটিলিটি বিলের সাথে মানে ইউটিলিটি বিলের অ্যাড্রেসের সাথে আপনার এই অ্যাড্রেস অবশ্যই ম্যাচ করতে হবে। কারেন্সি ইউএসডি। ওকে, কনফার্ম। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করছে। অ্যাড মানি টু ইওর অ্যাকাউন্ট এই অপশনে আসার পর এখানে জাস্ট ইউএস ডলার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আর কিছুই করতে হবে না। ইউজ ইউর ফোন টু ভেরিফাই ইউর আইডেন্টি এই অপশনে আসার পর গেট লিঙ্ক বাই ইমেইল এই অপশনে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করলে আপনার রেজিস্টার ইমেইলে একটি লিঙ্ক চলে যাবে। আমি ওইখানে গিয়ে দেখাচ্ছি যে আপনাকে কি করতে হবে।
এই ট্যাবটি পুরোপুরি ক্লোজ করে দিবেন, এখানে আর কোনো কাজ নেই। গেট লিঙ্ক বাই ইমেইল ক্লিক করলে আপনি ঠিক সিমিলারলি একটি মেইল পাবেন। আপনি ওইখানে ক্লিক করার পর আপনার ইমেইলে আসার পর ঠিক এরকম একটি মেইল দেখতে পাবেন, এবং এখানে আসার পর আপনাকে ইওর আইডি অথবা ভেরিফাই ইওর আইডি এই অপশনে ক্লিক করতে হবে। কিন্তু আপনি ডেস্কটপ থেকে যদি ক্লিক করেন তাহলে কাজ হবে না, আপনাকে অবশ্যই একটি স্মার্টফোন অথবা ল্যাপটপের ব্রাউজার থেকে ক্লিক করতে হবে। কারণ আপনি যখন ক্লিক করবেন তখন ক্যামেরা চাইবে এবং আপনার এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের ছবি তুলতে বলবে। তো আপনার ক্যামেরাকে ইনশিওর করে কিন্তু আপনার এই অপশানে ক্লিক করতে হবে। সব থেকে ভালো হবে আপনি একটি অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার এই রেজিস্টারেড মানে ওয়াইজ যে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেইলটি সাইন ইন করে তারপরে ইমেইল অপশনে যাওয়ার পর এখান থেকে ভেরিফাই ইওর আইডিতে ক্লিক করা। এই আইডিতে ক্লিক করলে প্রথমে আপনাকে ওয়াইজ অ্যাকাউন্টে সাইন ইন করতে বলবে, তারপর আপনি আপনার ওয়াইজ অ্যাকাউন্টের ইউজার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। তারপর আপনার এনআইডি কার্ডটি হাতে নেবেন, আপনার এনআইডি কার্ডের কিন্তু ছবি সাবমিট করতে বলবে বা ছবি তুলতে বলবে। প্রথম পেজ এবং ব্যাক পেজ দুইটারই ছবি তুলতে বলবে। যদি ছবি তুলতে সমস্যা হয় তাহলে রিটেক অপশন থাকবে, সেখান থেকে আপনি পুনরায় আবার ছবি তুলবেন সুন্দর করে স্পষ্ট করে, যেন আপনার এনআইডি, ডেট অফ বার্থ এবং আপনার নাম সব কিছু স্পষ্ট দেখা যায়। সব কিছু স্পষ্ট দেখা গেলে ইনশিওর হলে তাহলে আপনি সেটি প্রথম পেজ এবং ব্যাক পেজ দুটি সাবমিট করে দিবেন। এরপরে আপনার সেলফি নেবে, মানে অ্যাকাউন্ট হোল্ডার যে তার একটি সেলফি নেবে, মানে ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করে কিনা তারা ভেরিফাই করবে যে এই অরিজিনাল অ্যাকাউন্ট হোল্ডার প্লাস এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের অনার কিনা। ওকে, যদি আপনার সব কিছু ম্যাচ করে তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনি একটি মেইল পাবেন যে গুড নিউজ, উই হ্যাভ কনফার্মেড এ পার্সোনাল ডকুমেন্ট ইউ হ্যাভ সেন্ট আস, মানে আপনার জন্য একটি শুভ সংবাদ, আপনি যেটা পাঠিয়েছেন সেটা আমরা কনফার্ম করে ফেলেছি। যদি আপনার এনআইডি কার্ডের নামের সাথে আপনার নাম মিলে যায় এবং এনআইডি কার্ডের ছবির সাথে আপনার ছবি মিলে যায় এবং এনআইডি কার্ডে দেয়া আপনার ডেট অফ বার্থের সাথে আপনি অ্যাকাউন্ট করার সময় যে ডেট অফ বার্থ দিবেন সেটা মিলে যায়, যদি এই জিনিসগুলো মিলে যায় তাহলে আপনি এরকম একটি মেইল পাবেন। ওকে বন্ধুরা, তো এই মেইল পাওয়ার পরেই আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, মানে আপনি আপনার অ্যাকাউন্টে অন্য ওয়াইজ ইউজারের কাছ থেকে $25 নেবেন। অ্যাকচুয়ালি $25 কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য লাগে না, আবার এক কথায় বলা যায় যে এটা ভেরিফিকেশনের জন্যও লাগে। ওয়াইজ অ্যাকাউন্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে ম্যানেজ, তারপর অ্যাকাউন্ট ডিটেলস, এইখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পেমেন্ট নিতে পারবেন। দেখুন এখানে ইউরো, ব্রিটিশ, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড, কানাডিয়ান, এরকম অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও কিন্তু আপনি যদি চান আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এই অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি পাওয়ার জন্যই আপনার অ্যাকাউন্টে মিনিমাম $25 ডিপোজিট করতে হবে। আর এই $25 যদি আপনি কোথাও না পান তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার যে সব ভাই ব্রাদার আছে বা আমাদের সার্কেলে যারা ওয়াইজ অ্যাকাউন্ট ইউজ করে বা ওয়াইজে পেমেন্ট নেয় তাদের কাছ থেকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। অ্যাকাউন্টগুলো পাওয়ার জন্য আপনি যে $25 ডিপোজিট করবেন সেটা কিন্তু ওয়াইজ কেটে নেবে না বা হোল্ড করে রাখবে না, সেটা কিন্তু আপনি আপনার পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আমি আমার এই অ্যাকাউন্টে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে পারিনি, এতেও প্রবলেম নাই, আমার কাছে যে কোনো সময় ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইতে পারে। তো আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করে রাখবো, যে কোনো সময় চাইলেই, অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইলে আমি সেই সময় সাবমিট করে দেব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে বা রিকোয়েস্ট থাকবে, অ্যাকাউন্টটি প্রপারলি করার জন্য আপনারা কয়েকটা জিনিস রেডি করে রাখবেন। সেটা হচ্ছে আপনারা কার কাছ থেকে ওয়াইজ ডলার নেবেন সেটা রেডি করে রাখবেন। ওকে, তারপরে হচ্ছে এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এটা রেডি করে রাখবেন। যার অ্যাকাউন্ট তাকেও কাছে রাখবেন, যদি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে তো কোনো কথাই নাই। তো এই সব জিনিসগুলো আপনি অবশ্যই রেডি করে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি আপনি স্মুথলি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি কিভাবে ওয়াইজ বা ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্ট ফুলফিলি ভেরিফাই করা যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার যারা এই সাথে সংশ্লিষ্ট তাদের সাথে শেয়ার করবেন, তাহলে তাদের উপকারে আসবে। আর পরবর্তীতে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।